যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে, আমরা ওর থেকে 4 গুণ গুলি চালাবো। পাঞ্জিপাড়া গুলিকাণ্ডে পুলিশে এনকাউন্টারে মৃত্যু হলো মূল অভিযুক্ত সাজ্জাক আলমের। এদিন উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার শাহাপুরের কিচকতলা এলাকায় ঘটে এই ঘটনা। সেখান থেকে জখম সাজ্জাককে লোধন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। উল্লেখ্য, গত 15ই জানুয়ারি ইসলামপুর কোর্ট থেকে পুলিশের গাড়িতে করে খুনের মামলায় বিচারাধীন বন্দী সাজ্জাক আলমকে রায়গঞ্জে নিয়ে যাবার সময় পাঞ্জিপাড়ার কাছে ইকরচলা এলাকায় শুট আউট হয়। দুই পুলিশ কর্মী নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্যর ওপর বন্দুক নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় মূল অভিযুক্ত সাজ্জাক ও অপর এক অভিযুক্ত আব্দুল হোসেনকে ধরতে পুরস্কার ঘোষণা করা হয় পুলিশের পক্ষ থেকে। মৃত সাজ্জাক উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার ছোট সোহার গ্রামের বাসিন্দা। অন্যদিকে পুলিশ কর্মীদের ওপর গুলিকাণ্ডের ঘটনায় উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায় ঘটনাস্থল পরিদর্শনেও আসেন ডিজি রাজীব কুমার। অপরাধী দমনে পুলিশ কড়া পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তবে গোয়ালপুকুর এলাকাটি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এবং নেপাল ও প্রতিবেশী রাজ্য বিহার সীমান্ত লাগোয়া হওয়ায় অপরাধ ঘটিয়ে দুষ্কৃতীরা সহজেই সীমান্ত পেরিয়ে অন্যত্র চম্পট দেয়। ইতিমধ্যেই অভিযুক্ত দুজনের মধ্যে আব্দুল হোসেনের বাংলাদেশ যোগ প্রকাশ্যে আসে। তবে ঘটনার তদন্তে নেমে গোপন সূত্রে শাহাপুরের কিচকতলা এলাকায় সাজ্জাকের লুকিয়ে থাকার বিষয়ে জানতে পারেন পুলিশ কর্মীরা। এরপরই শনিবার সকালে ছদ্মবেশ ধারণ করে অপরাধী পাকড়াওয়ে অভিযান চালায় পুলিশ। শাহাপুরের কিচকতলা ব্রিজের কাছে দুপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। সেখানেই পুলিশের ছোড়া গুলিতে গুরুতর জখম সাজ্জাককে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে জানায়। এটা যেটা আমরা পেয়েছি অ্যাবাউট 8টার দিকে এখানে নিয়ে যাওয়া হয়েছে। তো আমি যেটা এক্সামিন করেছি 3টার মতো গানশট ইঞ্জুরি আছে। কয়টা গুলি? 3টা গুলি। 3টে গানশট ইঞ্জুরি আছে। একটা লেফট চেস্টে আছে, একটা শোল্ডারে আছে, একটা পায়ে হাতে আছে। 3টা গুলি খুবই খারাপ কন্ডিশনে নিয়ে আসা হয়েছিল, অ্যাক্সিডেন্ট কন্ডিশনে। আমরা চেষ্টা করেছি বাঁচানো, কিন্তু বাঁচানো হয়নি। 8:10-এ আমরা ডিক্লেয়ার করেছি। অন্যদিকে পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হন উত্তরবঙ্গের আইজি রাজেশ যাদব। অভিযুক্ত সাজ্জাক আলমকে আত্মসমর্পণ করতে বলা হলেও সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা পুলিশ গুলি চালালে জখম হয়ে তার মৃত্যু হয়। Today at around 7:10 hours, one Saज्जाक Alam, who is accused in the case of firing upon the police escort party under Panjipada outpost, was injured in exchange of firing with our police party. He was immediately rushed to the hospital where he succumbed to his injuries during the treatment. The incident happened at Kichaktala bridge near Shahapur area near Bangladesh border under Gwalpukur PS. The police had to resort to firing in self-defense, as when he was asked to surrender, he opened fire on the police party. The team was led by one of very senior officer, Shri Sudhir Nilkant IPS, DIG Raiganj Range. We are taking all necessary action and all other legal formalities in the matter. And you will be briefed in detail by the police directorate shortly on this issue. Thank you. অপরদিকে এদিনের ঘটনায় পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি। পাশাপাশি অপর অভিযুক্ত খুব শীঘ্রই ধরা পড়বে বলে আশা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি এই এলাকাটি বিহার এবং বাংলাদেশ লাগোয়া হওয়ায় প্রায়শই অপরাধ ঘটিয়ে দুষ্কৃতীরা অন্যত্র আশ্রয় নিচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন রাব্বানি সাহেব। হ্যাঁ, চলাবে তো, ওরা তো ক্রিমিনালস, কেন চলাবে না? কিন্তু পুলিশ যেটা হিরোইক কাজ করেছে, লুঙ্গি পরে এখানকার মানুষ যেরকম আমরা আছি সবসময় লুঙ্গি পরে আছি বা কুর্তা পায়জামা পরে আসছি, সে ভেসে পুলিশ গেছে ওখানে, পুলিশের ড্রেস
ছিল না, সিভিক ড্রেসে গেছিল, গিয়ে ধরেছে ওনাকে। আর এটা বললাম যে এই যে বাংলাদেশি যে আব্দুল হোসেন তার খোঁজে তল্লাশি চালাচ্ছে, কি মনে হচ্ছে? ওকে ধরবে মনে হচ্ছে অপরাধীদের স্বর্গ না। কি বলবেন? জাতীয় সড়ক হয়ে গেছে বিহার আর বেঙ্গলের বর্ডার। বেঙ্গলের বাইদিবে বেঙ্গলে পড়েছে, কিন্তু 1 কিলোমিটার হাফ কিলোমিটার দূরত্বে আপনার বিহার, সেখানে ক্রাইমটা করে ফট করে বিহারে ঢুকে যায়। আর যখন ক্রিমিনালসরা বিহারে ঢুকে যায়, বিহারে তো আমরা যেতে পারবো না, পারবো কি? বিহারে পারমিশন লাগবে। অন্যদিকে সাজ্জাকের মৃত্যুতে স্বস্তি প্রকাশ জখম পুলিশ কর্মী নীলকান্ত সরকারের পরিজনদের। সমাজের রক্ষাকর্তা হিসেবে পুলিশ দায়িত্ব সম্পাদন করে, তাদের ওপরে হামলাকারীদের কঠোর শাস্তি কাম্য। হামলায় অপর অভিযুক্তেরও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। আমার ছেলে কি নাম? নীলকান্ত। বলছি নীলকান্ত বাবুর উপর যিনি গুলি চালিয়েছিলেন হুম, তাকে পুলিশ গুলি করে হত্যা করেছে, কি বলবেন? ভালো হয়েছে, ভালো হয়েছে, হত্যা করছে, ভালো করছে। কেন কেন? কেন ছেলেকে আমার গুলি করছে, গুলি জুল আমার ছেলে জুল কোনো মতন হয়ে যেত, তাহলে আমার কেমন লাগে মায়ের মনে। তা আমার তো ভালোই লাগে। কেন হত্যা করলো? পুলিশ তো সবারই রক্ষা করে, রক্ষার করার জন্য তো পুলিশ। তাহলে পুলিশকে কেন হত্যা করলো, কেন গুলি করলো, এটাই বলছি। যে ভর্তি আছে নীলকান্ত সরকার আমার জামাই। আচ্ছা, জামাইকে যারা গুলি করেছিল তাদের থেকে একজনকে কিন্তু পুলিশ গুলি করে মেরে ফেলেছে, জানেন? হ্যাঁ জানি। কি কেমন কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে আমরা খুব খুশি যে দেশ রক্ষা আমাদের যারা সুরক্ষতা রাখে দিনের পর দিন পুলিশকে মানে খুন করছে, অনেক রকম অনেক জায়গায় আঘাত করছে। এতে আমরা খুব মানে দুঃখিত যে যারা আমাদের রক্ষা কর্তা তাদেরই যদি এইভাবে ক্ষতি করে দিনের পর দিন, তাহলে তারা তো দেশের শান্তি কী করে ফিরে নিয়ে আসবে? তার জন্য আমরা চাই যে একজনকে ধরেছে, গুলি করেছে, আর যে সাহায্য করেছে আবুল হোসেন তাকেও মানে ধরা হোক, তারও সাজা হোক। ব্যুরো রিপোর্ট, RCTV।